আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষায় বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যদি সমাধান করে যাই, বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি কমপ্লিট করে যাই, সেটা এমসিকিউ হোক বা সিকিউর ক্ষেত্রে হোক, তাহলে আমার বোর্ড পরীক্ষায় ওইখান থেকে কমন আসবে কি? এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই সেম কোশ্চেনটা যে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করলে আমি এইচএসসি 26 পরীক্ষায় বোর্ড প্রশ্ন কমন পাবো কিনা। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনেক স্টুডেন্ট লাস্ট মোমেন্টে এই গুরুত্বপূর্ণ টাইমটা শুধুমাত্র বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করার পিছনে সময় দিচ্ছে। আচ্ছা, আমরা যে একটা রুটিন রেডি করে দিয়েছিলাম 60 দিনের, মনে আছে? একটা গাইডলাইন, একটা মাস্টার প্ল্যান রেডি করে দিয়েছিলাম, মানে বিভিন্ন ধরনের গাইডলাইন রেডি করে দিয়েছি। এর ভিতরে একটা গাইডলাইন ছিল এরকম যে 60 দিনকে তোমরা 3টা পার্টে ভাগ করবে। প্রথম পার্টে থাকবে 30 দিন, দ্বিতীয় পার্টে থাকবে 15 দিন, 3 নম্বর পার্টে থাকবে 15 দিন। প্রথম পার্টের কাজ হবে শুধুমাত্র প্রিপারেশন নিবে 30 দিন, রিভিশন দিবে, লাস্ট প্র্যাকটিস করবে। অর্থাৎ প্রথমে যেগুলো পড়েছো সেগুলো তো রিভিশন দিলে, এখন তোমার অ্যাপ্লাই করার সময়। শুধুমাত্র 15 দিন সময় আমরা রাখছি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। ওই সময় তুমি চাইলে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে পারো বা আদার্স যে কোনো কিছু প্র্যাকটিস করতে পারো। ওই সময়টা শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের সময়। আর যেই সমস্ত শিক্ষার্থীরা বলছে যে বোর্ড প্রশ্ন পড়লে বোর্ড পরীক্ষায় আমাদের সকল কিছু কমন আসবে কিনা, আই থিঙ্ক তারা এখন প্রিপারেশন নেওয়ার টাইমটাও ওই বোর্ড কোশ্চেন সলভ করছে, তারা রিভিশন দেওয়ার টাইমটাও ওই বোর্ড কোশ্চেন সলভ করবে, তারা প্র্যাকটিসের টাইমটাও ওই বোর্ড কোশ্চেনই সলভ করবে। এখন লাস্ট মোমেন্টে যদি পুরো সময়টা শুধুমাত্র আমি বোর্ড কোশ্চেনই সলভ করে যাই, তাহলে আমি আমার এইচএসসি 26 পরীক্ষার জন্য এ প্লাস প্রিপারেশন নিব কবে? আমরা ইতিমধ্যে যে চ্যালেঞ্জগুলো রেডি করে দিয়েছি, বাংলা প্রথমের চ্যালেঞ্জ, বাংলা দ্বিতীয়র চ্যালেঞ্জ, কালকে ইংরেজি প্রথমের চ্যালেঞ্জ আপলোড করেছি। এই চ্যালেঞ্জের ভিডিওগুলো যারা দেখেছে, আপাতত বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম এই 3টা সাবজেক্টে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীকে আর কোনো টেনশন করতে হবে। এই 3টা সাবজেক্টে সে যে প্লাস পাবে ওইটা সে নিজেই নিশ্চিত হয়ে আছে। কারণ কি? তার এই 3টা সাবজেক্ট টোটালি এখন হাতের মুঠোয়। এর পরবর্তী গাইডলাইনগুলো আমাদের যে ভিডিও রিলেটেড আসবে ওই সাবজেক্টটাও তোমার হাতের মুঠোয় থাকবে। রিসেন্টলি আমরা যে ক্লাসগুলো আপলোড করছি, এই ক্লাসগুলো দেখার পর তোমার কি এখনও মনে হয় যে বোর্ড কোশ্চেন পড়লে ওইখান থেকে সেম টু সেম আমাকে দিবে? যদি এমনটা দিত, আমরা এই ক্লাস ভিডিওগুলো বাদ রেখে শুধুমাত্র বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়াতাম। যারা এখন চিন্তা ভাবনা করছো যে লাস্ট মোমেন্টে আমি যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাই তাহলে বোর্ড পরীক্ষায় সব কিছু কমন পেয়ে যাব, তারা একটু ভুল করছো। এখানে তোমার একটু সংশোধন করা প্রয়োজন। বোর্ড কোশ্চেন সলভের জন্য নির্দিষ্ট একটা টাইম রেডি করে নাও যে আমি এই কয়দিন শুধুমাত্র বোর্ড কোশ্চেনই সলভ করলো। বোর্ড কোশ্চেন সলভ করলে হবে কি জানো? তোমার কোশ্চেন সম্পর্কে তুমি আইডিয়া পাবে যে আমার বোর্ড পরীক্ষায় সাধারণত কোন টাইপের বা কেমন প্রশ্ন এসে থাকে। সিম্পল একটা উদাহরণ দিই, মনে করো ফিজিক্স একটা সাবজেক্ট, তুমি সায়েন্সের একজন স্টুডেন্ট, তোমার ফিজিক্স সাবজেক্টটা আছে। এখন তুমি এই ফিজিক্সের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে কি পড়বে? গ এবং ঘ নাম্বার পড়বে। কেন পড়বে? গ এবং ঘ নাম্বার যখন তুমি একটা চ্যাপ্টার টোটালি কমপ্লিট করবে বা একটা চ্যাপ্টার রিলেটেড বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো আসছিল সেগুলো যখন সলভ করবে, তখন তোমার বোর্ড পরীক্ষায় অর্থাৎ এই বছরের এইচএসসি 26 পরীক্ষায় ওই কোয়ালিটির প্রশ্ন আসবে। সেম টু সেম তোমাকে তুলে দিবে না, ওই কোয়ালিটির প্রশ্ন তুমি বোর্ড পরীক্ষায় পাবে। অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করলে সেম টু সেম কোশ্চেন কখনো বোর্ড পরীক্ষার হলে পাওয়া যায় না, কিন্তু ওই রিলেটেড বা একই নিয়মের অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষায় সাধারণত পড়ে থাকে। এই জন্য লাস্ট মোমেন্টে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তুমি কখন সলভ করবে? যখন তোমার টেক্সট বুকটা কমপ্লিট, যখন তোমার মূল বই অর্থাৎ তুমি যেই বই থেকে প্রিপারেশনটা নিচ্ছ, যে সে যে রাইটারের বইটাই হোক না কেন, এই বইটা তোমার যখন কমপ্লিট, তখন তোমার এই বইয়ে কি পড়লে কি জানলে এইগুলো অ্যাপ্লাই করার পালা। এই অ্যাপ্লাইগুলো কোথায় করবে? বিগত বছরের বোর্ড প্রশ্নের উপর করবে। অ্যাপ্লাই করতে গিয়ে যদি দেখো যে না, প্রবলেম নাই, সুন্দর মতো সলভ করতে পারছো, সেক্ষেত্রে বুঝবে এইচএসসি 26 বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটা তুমি হাতে পাবে ওইটাও তুমি সুন্দর মতো সলভ করতে পারবে। যদি অ্যাপ্লাই করতে গিয়ে দেখো প্রবলেম হচ্ছে, পারছো না, সেক্ষেত্রে বুঝবে বোর্ড পরীক্ষার হলেও সেম প্রবলেমটাই তোমার হবে। তুমি এখন শুধুমাত্র সুযোগ পাচ্ছ প্রবলেমটাকে সমাধান করে নেওয়ার, বোর্ড পরীক্ষার হলে তুমি আর ওই সুযোগ পাবে না। তখন যদি ফেলও যাও তারপরেও তোমার কোনো ধরনের কোনো সুযোগ থাকবে না। এই জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নটা আমাদের এখন প্রয়োজন, কিন্তু এতটা প্রয়োজনীয় মনে করবো না যে আমার মেইন পড়া বাদ রেখে আমি শুধুমাত্র বোর্ড প্রশ্নই সলভ করে গেলাম। বোর্ড প্রশ্ন আমি তখন সলভ করব যখন আমার বইগুলো শেষ, আমার একটা সাবজেক্ট শেষ, আমি এখন
ওই সাবজেক্ট রিলেটেড বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো আসছিল ওইগুলো একটু সলভ করে দেখি, তাহলে হয়ে গেল। কিন্তু আমি আমার বইয়ের পড়া রেখে, যেখান থেকে আমার প্রশ্ন আসবে সেগুলো রেখে আমি যদি বিগত বছরের বোর্ড প্রশ্নই শুধুমাত্র একের পর এক সলভ করে যাই, তাহলে কখনো আমি বোর্ড পরীক্ষার হলে ভালো রেজাল্ট করতে পারবো না। আমার মেইন কাজ হবে আমি আমার সামনের এই কয়দিন অর্থাৎ 30 তারিখ পর্যন্ত শুধুমাত্র প্রিপারেশন নিব, পরের 15 দিন আমি রিভিশন দিব, তার পরের 15 দিন আমি প্র্যাকটিস করব। এই 3টা পার্টে আমরা আমাদের সকল স্টুডেন্টদেরকে তাদের রুটিনটা ভাগ করে দিয়েছি। শিক্ষার্থীরা এখন এই 3টা পার্ট ফলো করে সামনে এগোচ্ছে এবং এই 30 দিন তুমি কিভাবে কি প্রিপারেশন নিবে, আমরা কিন্তু 4 দিন করে করে এক একটা সাবজেক্টের একটা করে চ্যালেঞ্জ রেডি করছি, শিক্ষার্থীদের সামনে ছুড়ে দিচ্ছি যে পারলে কমপ্লিট করে দেখাও। তারা সুন্দর মতো কমপ্লিট করছে, আবার নেক্সট চ্যালেঞ্জ তাদেরকে দিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে সামনের 30 দিন যে কয়টা সাবজেক্ট দেওয়া যায় ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো আমরা ইনশাল্লাহ দিতে থাকবো। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন আমাদের এই গাইডলাইনমূলক ভিডিওগুলো ফলো করা উচিত, আমাদের সাজেশনগুলো ফলো করা উচিত বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। তারপরে যখন তোমার বোর্ড প্রশ্ন প্র্যাকটিসের টাইম আসবে, আমরা নিজেরাই বলে দেবো যে শিক্ষার্থীরা এখন 15 দিন সময় শুধুমাত্র বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার। এখন প্রত্যেকটা সাবজেক্টে তুমি জাস্ট বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে, কোন সাবজেক্টে কবে কিভাবে করবে সেটাও আমরা গাইডলাইনের মাধ্যমে বলে দেবো। অর্থাৎ আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে একটা নির্দিষ্ট রোডম্যাপ ফলো করে সামনে এগোচ্ছি। আমি এগোচ্ছি, আমার সাথে আমার সকল স্টুডেন্ট এগোচ্ছে। আমার মনে হয় তোমারও সেই রোডম্যাপটা ফলো করে সামনে আগানো উচিত। ইনশাল্লাহ 2 মাস আমরা যে রোডম্যাপটা কন্টিনিউ করে এগোবো, এই 2 মাসে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আশা করি এই বোর্ড কোশ্চেন রিলেটেড যে প্রশ্নগুলো ছিল প্রশ্নের উত্তর পেয়ে গেছো এখন এই পর্যন্তই। এবং গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমাদের 310 টাকার কোর্সে আমরা এত কিছু দিচ্ছি, আমি যদি সারাদিন ধরে এর বর্ণনা দিতে যাই তারপর শেষ করতে পারবো না। মানে কোর্স ফি মাত্র 310 টাকা, কিন্তু দিচ্ছি এমন কিছু যেগুলো তুমি বাইরে থেকে 5-10 হাজার টাকা দিয়েও কিনতে পারবে না। সেটা কি কি দিচ্ছি অলরেডি আমাদের স্পন্সর ভিডিওর মাধ্যমে তুমি দেখতে পেয়েছো। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হও নাই, লাস্ট মোমেন্টে খুবই দ্রুত কোর্সে যুক্ত হও এবং তোমার এই প্লাস প্রস্তুতি শুরু করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।